ইসলামী ঐতিহ্য এবং ইসলামী ভাবধারার দৃষ্টান্ত রাবওয়ায় আগত ব্যক্তিরা বছরের অন্য সময়েও দেখত এবং বিশেষভাবে জলসার সময় তা পরিদৃষ্ট হতো। কাদিয়ানের অলিগলিও ছোট এবং সংকীর্ণ, তাই এই প্রেক্ষাপটে আমি কাদিয়ানের জলসায় অংশগ্রহণকারীদেরকে বলবো যে যেহেতু অনেকেই প্রথমবার জলসায় অংশগ্রহণ করছেন, পৃথিবীর বিভিন্ন দেশ এবং বিভিন্ন পরিবেশ থেকে আগত মানুষ, তারা অনেক সময় মনে থাকে না নিজ রাস্তায় চলার কথা। কর্তব্যরত কর্মীর স্মরণ করানোর অপেক্ষা না করে পুরুষ এবং মহিলারা নিজ নিজ রাস্তায় হাঁটতে অভ্যস্ত হন। কাদিয়ান সম্পর্কে ও আহমদেরাও আজ থেকে প্রায় 100 বছর পূর্বে এটি লিখেছে যে সেখানে ইসলামের শিক্ষা বা ইসলামী মূল্যবোধের একটা জীবন্ত প্র্যাকটিস দেখা যায়। এই আদর্শ আজও কাদিয়ানে জীবন্ত থাকা চাই। যখন অনেক আহমদীয় দূর দূরান্ত থেকে কাদিয়ানা জলসায় এসে থাকবেন, তাই লজ্জাবোধ এবং পবিত্রতার সম্ভ্রমের হেফাজতের পাশাপাশি জলসায় অংশগ্রহণকারীরা নিজেদের নামাজের ব্যাপারেও সচেতন হন, নামাজের হেফাজতের ব্যাপারে যত্নবান হন। আজানের ধ্বনি শোনা মাত্রই সবাই যেন মসজিদের দিকে হাঁটতে অভ্যস্ত হয়। একইভাবে জলসার কার্যক্রম বা অনুষ্ঠানমালা চলাকালে জলসা মনোযোগ সহকারে শোনার ব্যাপারে সচেষ্ট হওয়া উচিত। এই মুসলিম ইসলাম ভাই বলেছেন যে জলসা কোনো জাগতিক মেলা নয়। প্রাপ্ত সংবাদ অনুসারে সেখানে প্রায় 6-7 হাজার মানুষ এখন বাইরে থেকে সমাবেত হয়েছেন। সবাই জলসার যে পবিত্রতা আছে সেই ব্যাপারে সচেতন হন। বরং পাকিস্তান থেকে আগত অনেকেই এমন আছেন যাদেরকে আল্লাহ তাআলা সরাসরি জলসায় অংশগ্রহণ করে আধ্যাত্মিকভাবে লাভবান হওয়ার সুযোগ দিয়েছেন। তাই প্রকৃত মোমেনের মতো জলসা থেকে পুরোপুরি লাভবান হওয়ার সকলকে চেষ্টা করা উচিত। নসিহত, সদুপদেশ এবং হেদায়েতের বৃষ্টি বর্ষিত হচ্ছে। তো আমি এ প্রেক্ষাপটে স্মরণ করাতে চাই যে জলসায় অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেকের হৃদয়ে এবং কর্মে কোরবানি এবং আত্মত্যাগের একটা বহিঃপ্রকাশ থাকা চাই। আবাস এবং খাদ্য পানীয়ে যেন কোনো বিশৃঙ্খলা না থাকে। জলসাগাহে প্রবেশ এবং বহির্গমনের সময় যেন কোনো বিশৃঙ্খলা না থাকে। প্রায় সময় বিশৃঙ্খলা দেখা দেয় স্বার্থপরতার কারণে, নিজের অধিকার প্রথমে নেয়ার চেষ্টার কারণে। তাই তুচ্ছাতি তুচ্ছ বিষয় থেকে আরম্ভ করে সকল বড় বড় ক্ষেত্রে যদি আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন তাহলে বিশৃঙ্খলা থাকার কথা নয়। অনেক সময় অনেক স্বার্থপর বা হিংসুক যারা হিংসার কারণে চায় এবং অনেক সময় তারা হীন চেষ্টা করে যেন কোনোভাবে কোনো ব্যবস্থাপনায় ত্রুটি দেখা দেয় যেন তারা নিজের স্বার্থ সিদ্ধি করতে পারে। তাই সবসময় স্মরণ রাখবেন যে কোনো আহমদীর এমন হিংসুককে এমন সুযোগ দেয়া উচিত নয়, উচিত হবে না। যে কারণে জামাত দুর্নাম হতে পারে বা কোনো প্রকারের ক্ষয়ক্ষতির আশঙ্কাও এর ফলে দেখা দিতে পারে। কাদিয়ানে হিন্দুরা বসবাস করে, শিখও থাকে, খ্রিস্টানদেরও বসতি এটি। প্রত্যেক আহমদের উচিত হবে সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সম্মান করা। সচরাচর সেখানকার মানুষ খুব ভদ্র, কিন্তু কেউ যদি কোনো অন্যায় আচরণ করে ও আপনারা নিজেদের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখুন। কাদিয়ানে বসবাসকারীদেরও এই ব্যাপারে সাবধান থাকতে হবে। অনেক সময় কোনো মেহমানের ভুলের কারণে মেজবান বা স্থানীয়রা খেপে যায়
বা রেগে যায় বা কোনো কথা শুনে হঠাৎ করে রাগান্বিত হয়, এমন রাগ বা ক্রোধ বা আবেগ কোনোভাবে প্রকাশিত হওয়া উচিত নয়, যার ফলে ফিতনা ফাসাদ বা বিশৃঙ্খলা দেখা দিতে পারে। একইভাবে স্থানীয় সেখানে বসবাসকারীরা পরস্পর সালামের অভ্যাস করুন, তো কাউকে জানুন বা না জানুন, যেন ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধের পরিবেশ যেন সমৃদ্ধ হয়। তো যাই হোক, আমি যেভাবে বলেছি, জলসার এই দিনগুলো যেখানে পাকিস্তানে বসবাসকারী আহমদীদের জন্য বিশেষ দিন। এই দিন আপনারা দোয়ায় অতিবাহিত করবেন। সেখানে পাকিস্তান থেকে আগত আহমদেরা যারা কাদিয়ানে এসেছেন তারা, এবং পৃথিবীর অন্যান্য স্থান থেকে আগতরা, আর ভারতের বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন, সকলেই এই কয়েকটি দিন বিশেষভাবে দোয়াতে অতিবাহিত করুন। জলসায় অংশগ্রহণকারীরা বিশেষভাবে প্রতিটি মুহূর্ত দোয়ায় কাটিয়ে দিন আর কাটাতে পারেন, কেননা তাদের জলসায় অংশগ্রহণের অন্য কোনো উদ্দেশ্য নেই। আধ্যাত্মিকভাবে কল্যাণমণ্ডিত হওয়া ছাড়া, নিজের তরবিয়তের বা সুশিক্ষার ব্যবস্থা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই তাদের জলসায় আসার। আর এখানে তাদের অন্য কোনো কাজও নেই। আল্লাহ একটা সুযোগ দিয়েছেন মোহাম্মদ মসির এই আবাসস্থলে একটা আধ্যাত্মিক পরিবেশে এত বড় সংখ্যায় আপনাদের এখানে সমবেত হয়ে আল্লাহর দরবারে দোয়ার সুযোগ আপনারা পাচ্ছেন। তার ফজল এবং কৃপা ভিক্ষা চান, তার অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। বিশেষ করে পাকিস্তান থেকে তারা অংশগ্রহণ করছেন, তারা পাকিস্তানে আহমদীদের কষ্টদায়ক অবস্থা এবং দেশীয় অবস্থার উন্নতির জন্য দোয়া করুন। এটি খোদার বিশেষ অনুগ্রহ, যিনি আমাদেরকে আশ্বস্ত করেন, এই নিশ্চয়তা দেন যে ওদৌনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া গ্রহণ করব। তাই পরিবেশ পরিস্থিতি নিরিখে বলছি যে এর তুলনায় উত্তম পরিবেশ আর কখন হস্তগত হতে পারে যখন বান্দা খোদার দরবারে চাইবে। আজকাল পাকিস্তানের আহমদেরা বড় উৎকণ্ঠার ভিতর জীবনযাপন করছেন। আল্লাহ তাআলা বলছেন যে তিনি উৎকণ্ঠিত এবং বেকুল মানুষের দোয়া গ্রহণ করেন। তাই এই দিনগুলোতে নিজেদের ব্যাকুলতাকে অশ্রুধারার মাধ্যমে আল্লাহর সামনে প্রকাশ করুন এবং আল্লাহর এই প্রতিশ্রুতি যেন আপনাদের ক্ষেত্রে পুরা হয়। আল্লাহ তাআলা বলছেন যে আম্মাই ইউজিবুল মুদ্দাররা ইযা দাআহ ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আইলাহুম মা আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। বা কে আছে যে ব্যাকুল হৃদয়ে যখন তাকে ডাকে তার দোয়া শুনে তার কষ্ট দূর করে এবং তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করেন। আল্লাহ তার সত্ত্বেও কি আল্লাহর সাথে কোনো উপাস্য আছে বলে মনে করো? অনেক খুব স্বল্পই তোমরা সদুপদেশ গ্রহণ করা এই সম্পর্কে বা দোয়া গৃহীত হওয়া সম্পর্কে বা ইয়াতে প্রতিপাদ্য বিষয় সম্পর্কে হযরত মুহাম্মদ ইসলাম বলেন যে দোয়ার ভিতর গৃহীত হওয়ার লক্ষণ তখন প্রকাশ পায় যখন তাতে ব্যাকুলতা চরম পর্যায়ের হয়। পরম ব্যাকুলতা যখন প্রকাশ পায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়া গৃহীত হওয়ার লক্ষণ এবং উপকরণও সৃষ্টি হয়। প্রথমে উপকরণের সিদ্ধান্ত আকাশে হয়, এরপর তা পৃথিবীতে দেখা যায় বা প্রকাশ পায়। এটি সামান্য কোনো কথা নয়, বরং এক মহান বাস্তবতা। সত্য কথা হলো যে খোদা তাআলার বিকাশ এবং প্রকাশ দেখতে চায়, তার দোয়া করা উচিত। তাই দোয়ার ফলাফলকে যদি পৃথিবীতে দেখতে হয়, প্রথমে আরশকে প্রকম্পিত করতে হবে। আপনারা কয়েক সহস্র আহমদী যারা নিজেদের বঞ্চনা দূর করা এবং এক বিশেষ পরিবেশকে উপভোগ করার সুযোগ আল্লাহ তাআলা জলসায় দিয়েছেন, আপনাদের নিজেদের এই ব্যাকুলতাকে সঠিক খাতে পরিচালিত করে নিজেদের জাগতিক এবং আধ্যাত্মিক সুন্দর জীবনের বিধান করুন। যারা সেখানে ডিউটিতে আছেন বা কর্তব্যরত আছেন, তারা এই কথা মনে করবেন না যে তাদের একমাত্র উদ্দেশ্য হলো ডিউটি করা। এই সেবা কর্মে অবশ্যই রত থাকুন, কিন্তু চলাফেরা ওঠা বসায়
খোদার স্মরণে নিয়োজিত এবং রত থাকুন। আল্লাহ তাআলা সবাইকে সেই সুযোগ এবং সেই তৌফিক দিন। আমি পূর্বেই বলেছি যে জলসায় অংশগ্রহণকারী শুধু পাকিস্তানি নয়, বরং যারাই জলসায় অংশগ্রহণ করছেন এটি থেকে পুরোপুরি লাভবান হওয়ার চেষ্টা করুন। পরিবেশ ও এখন অনুকূল, সেই পরিবেশকে লুফে নেন আপনারা। বিশেষ করে পাকিস্তানিরা তাদের বিশেষ অবস্থার কারণে যেই ব্যাকুলতা উৎকণ্ঠা বিরাজ করছে তাদের মন এবং মস্তিষ্কে, সে তা খোদার দরবারে নিবেদন করুন। আল্লাহ বলেছেন যে তিনি ব্যাকুল মানুষের দোয়া গ্রহণ করেন। এমন ব্যাকুল যারা শুধু নিজেদের জন্যই দোয়া করবে না বা করছে না, বরং তারা জামাতের জন্য দোয়া করছে, তারা সামগ্রিক স্বার্থের জন্য দোয়া করছে। আর পৃথিবীতে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম প্রতিষ্ঠা, ধর্মের জন্য তারা দোয়া করছে। এমন ব্যাকুল মানুষের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই গ্রহণ করেন, কবুল করেন। শুধু এটি নয়, বরং এই পৃথিবীর মানুষের প্রতি সহমর্মিতার কারণে যে কোনো ধর্মের অনুসারীদেরকে যারা ধর্মে ধ্বংসের হাত থেকে রক্ষার বা বাঁচানোর জন্য দোয়া করে, এমন লোকদের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই গ্রহণ করেন। যারা সৃষ্টির প্রতি সহানুভূতি রাখে, মানুষের প্রতি সহমর্মিতা রয়েছে তাদের হৃদয়ে, ধর্মের প্রতি তারা আগ্রহী। আল্লাহ তাআলা শুধু এই কথা বলছেন না যে তোমাদের ব্যাকুল অবস্থার দোয়া কবুল করো তো আমি কষ্ট দূর করব, তোমাদের ব্যক্তিগত এবং জামাতি কষ্ট আমি দূর করব। তোমাদেরকে যারা কষ্ট দিচ্ছে তাদেরকে প্রতিহত করা হবে। আল্লাহ তাআলা কষ্টের সুরাহা শুধু কষ্ট দূর করার মাধ্যমে করছেন না, বরং আল্লাহ তাআলা বলছেন যে ইয়াজআলুকুম খুলাফা আল আরদ, তিনি পৃথিবীর উত্তরাধিকারী করবেন তোমাদেরকে। পূর্বেও করে এসেছেন, ভবিষ্যতেও এটি তার তাকদীর। তো এটি হলো সেই ঐশী তাকদীর, তাই নৈরাশ্যের প্রশ্নই ওঠে না। শুধু কষ্টই দূর হবে না, বরং তিনি কষ্ট দূর করার পর পৃথিবীর উত্তরাধিকারী তোমাদের করা হবে। তাই নিজেদের সীমাবদ্ধতা এবং সহায় সম্বলহীনতা নিয়েই শুধু রোদন বা বিলাপ করবে না, এই কথা শুধু বলে বেড়াবে না যে কাল এবং পরশু কবে আসবে। যদি তোমাদের বিনয় এবং উৎকণ্ঠার সাথে, ব্যাকুলতার সাথে কৃত দোয়া যদি গৃহীত হয়, তাহলে তোমাদের কষ্ট দূর করো তো কাল এবং পরশু তো আসবেই। শুধু আসবেই না, বরং এর ফলে বিরোধীদেরকে তোমাদের দয়া মায়ার উপর তখন ভরসা করতে হবে। অতএব সেই প্রকৃত প্রভু এবং মাবুদের সামনে ঝুঁকে তা প্রকৃত অর্থে তার ইবাদতের চেষ্টা করুন। সকল প্রকারের নৈরাশ্য, শিরক বা পৌত্তলিকতা বর্জন করুন। তা প্রচ্ছন্ন বা সুপ্ত শিরকই হোক না কেন, তা থেকে তা এড়িয়ে চলুন। নিজ ভবিষ্যৎ প্রজন্মকে তা থেকে রক্ষা করুন। তাহলে ইনশাল্লাহ আমরা খোদার নেমতের ওয়ারেস এবং উত্তরাধিকারী হব। তাই আমাদের খোদা কত প্রিয় সত্তা, যিনি বলেন যে তোমরা যদি আমার একনিষ্ঠভাবে আমার ইবাদতকারী হও, তাহলে তোমাদের ব্যাকুল হৃদয়ের দোয়াতে তোমরা যতটা চাও তার তুলনায় অনেক বেশি ফল দিয়ে থাকি। এই সন্দেহে থেকো না যে জানি না আমাদের এই ব্যাকুল হৃদয়ের কান্না খোদা পর্যন্ত পৌঁছবে কিনা। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের অতি নিকটে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতে খোদা তাআলা এ কথাই বলছেন। আল্লাহ তাআলা এত কাছে যে বিশুদ্ধ চিত্তে যখন এক দাস দোয়া করে, আমি তার দোয়ায় সাড়া দেই, কিন্তু একটি শর্ত আছে।